হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানি আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ভিডিও শুরু করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা উঠেই না ঘুম ঘুম চোখে ব্রাশ, কলগেট নিয়ে আর কিছু ভেজা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে। ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়ে না হাঁটছি আর ব্রাশ করছি। পিসিদের বাড়ি আসলে কি হয়, কোনো জায়গায় যাওয়ার জায়গা থাকে না, তো ওই ছাদে উঠি একটু হাঁটাহাঁটি করি, ব্যাস এইটুকুই। বাড়ি থাকলে খোলা পরিবেশে থাকি তো অতটাও কষ্ট হয় না। আমার ছাদে আসার আরেকটা বড় কারণ হচ্ছে এই প্লেনগুলো দেখার জন্য না আমি ছুটে ছুটে ছাদে চলে আসি। এই অভ্যাসটা আমি আর না বদলাতে পারছি না। আমি ছোটবেলার থেকে এখনো যখনই পিসির বাড়িতে যাই তখনই এই প্লেনগুলো দেখার জন্য না আমি ছুটে ছুটে ছাদে চলে যাই। আমার খুব ভালো লাগে দেখতে, আর অনেকটা না বড় সাইজের দেখাই তো খুব ভালো লাগে। চলো এবার তোমাদের দেখাই আমার পিসি ছাদে না কত কিছু রুয়েছে, গাছ লাগিয়েছে। দুটো জবা গাছ লাগিয়েছে, একটা চিরবসন্ত লাগিয়েছে, আর এই যে দেখো পদ্ম ফুল গাছ লাগিয়েছে। কিন্তু এই জায়গাটা ছোট হওয়ার কারণে না বাড়তে পারছে না। পিসিকে বলেছি একটা বড় জায়গাতে পদ্ম ফুলের গাছটা লাগিয়ে দিতে। আর ওই দেখো আমাদের বাড়ি থেকে না পুঁই শাকের দানা এনেছিল, সেটাই নিচে রুয়েছে পাঁচিলের কাছে, সেটা একদম ছাদে উঠে গেছে। আর একটা পেঁপে গাছও হয়েছে জানো। তারপরেই না আমি নিচে চলে এসেছিলাম, কারণ ছাদে না খুব রোদ ছিল, দাঁড়াতে পারছিলাম না। ঘরে এসেই মুখটা ধুয়ে নিলাম, তারপরেই না আমি কয়েকটা বিস্কুট খেয়ে নিচ্ছি। ব্রাশ করার পরে আমার খুব খিদে পায়, কিছু না খেলে একদমই ভালো লাগে না। আর বোন ওখানে না পড়াশুনো করছে, ওর হোমওয়ার্কটাও কমপ্লিট করে নিচ্ছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এরপরে না পিসি আমাদের দুজনকে দুটো কলা দিয়ে গেছে খাওয়ার জন্য, আর বোনের হোমওয়ার্কটাও শেষ হয়ে গেছে, ওই জন্য আমরা দুজনে মিলে এখন কলা খাচ্ছি। আর আমার কলা খাওয়াটা শেষ হয়ে গেছে দেখে ও বলছে কি, দিদি তোমার এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল? আমি বললাম হ্যাঁ, আমার তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে। যাই হোক, তারপরে আবার পিসি আবার আপেল কেটে দিয়ে গেছে, পিনাট বাটার দিয়ে এখন আপেলটা খাচ্ছি। পিনাট বাটারটা জানো তো, আমি আজকে না ফার্স্ট টাইম খেলাম। আগে কোনোদিন পিনাট বাটার আমি খাইনি, এটা সত্যি কথা। পিনাট বাটারটা খেতে মোটামুটি বেশ ভালোই ছিল, কিন্তু প্রথমে না কেমন একটা গন্ধ লাগছিল, কাঁচা বাদামের যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ লাগছিল। কিন্তু পিনাট বাটারটা তৈরিই হয় কাঁচা বাদাম দিয়ে, কিন্তু এটা খাওয়া খুবই উপকার। ওই জন্য সকালবেলা উঠেই পিসি আমাদেরকে আপেল আর পিনাট বাটার দিয়ে গেছে। এইটুকুই আজকে সকালবেলা খেয়ে, এত সব কিছু খেয়ে না আর সকালবেলা ভাত খেতে ইচ্ছাই করলো না। আর এখন ঘড়িতে দেখো 10:30 বেজেই গেছে। তো গাইস, এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে। এখন আমি না ভাত খেতে বসে পড়েছি। এই দেখো তোমাদেরকে একটু দেখাই কি কি দিয়ে খেতে বসেছি। পিসি রান্নাবান্না করে না বোনকে নিয়ে স্কুলে দিতে গেছে বোনকে, আর আমি এখন খেতে বসেছি। আর এখন খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে যাব বাজারে। পুজোর শপিং এখনও তো আমার করা হলো না, তো আজকে ভেবেছি পুজোর শপিং করব। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো তোমাদেরকে দেখাই যে কি কি খাওয়া দাওয়া করছে। আর সকালে না ভাত খাইনি, ওই কলা, তারপরে আপেল খেয়েছি পিনাট বাটার দিয়ে, এগুলো আর বিস্কুট খেয়েছিলাম, আর খিদে পাইনি। তো এখন ভাবলাম একটু খিদে পাচ্ছে, আর প্রচণ্ড গরম তো ভালো লাগছিল না খেতে। তো এখন ভেবেছি যে খাওয়া দাওয়া করে চান দান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো বাজার করতে। তো চলো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর কিছুই না, যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন না আমি খেতে বসে পড়েছি, আর দেখো একটু একটু করে ভাত না আমি সাইডে করে নিয়েছি। ভাত কি দিয়ে খাচ্ছি জানো? লোটে মাছ ভাজা, আর কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা ঘন্ট, আর নিয়েছি ওল আর মাছ। তো এইটুকুই, সকাল দুপুর মিলিয়ে এখন খেয়ে নিচ্ছি। দুপুরে আর খাওয়া না, এখন এই 10টা বেজে গেছে, আর দুপুরে কি খাওয়া যায়? ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চান দান করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আমি আর পিসি যাচ্ছি বাজারে। পুজোর শপিং না এখনও আমার করা হয়নি। জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কিন্তু আমার নানান কাজের জন্য আমি ভিডিওটা দিয়ে উঠতেই পারিনি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও। তো প্রথমে আমরা পিসিদের বাড়ি থেকে না হেঁটে আসছিলাম, তারপরে কোনো টোটো পাইনি। কিছুটা দূর এসে একটা টোটো পেয়েছি, তো পিসি আর আমি এখন টোটোতে উঠেও পড়েছি, আর টোটোতে করে এখন যাচ্ছি বাজারে। ওই 10 মিনিট মতো লাগে টোটোতে করে পিসিদের বাড়ি থেকে বাজারে যেতে। তো টোটোতে করে এসেও পড়েছি একদম শিলাজার্সের সামনে। এখান থেকে না ভেবেছি একটা জুতো নেব। তো এই শিলাজার্স আর আমার বোনের যে বোন যেখানে খেলতে যায় মাঠ, সেই জায়গাটা একদম এই শিলাজার্সের অপোজিটে। শিলাজার্সের মধ্যে ঢুকেই না একদম সোজা চলে এসেছিলাম 3rd ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা বাচ্চাদের জন্য, 3rd ফ্লোরটা বড়দের জন্য, আর একদম নিচেরটা ওই ব্যাগটা এটা ওটা এগুলোই আছে। তো আমরা আমি তো জানি না, পিসি আমাকে একদম পুরো 3rd ফ্লোরে নিয়ে এসেছে। আর এখানে এসেই দেখি প্রচুর জুতো আছে, কিন্তু
আমার না ঠিকঠাক যেন পছন্দ হচ্ছিল না। আমি অতটাও মানে ঝিকঝাক চাইছিলাম না, মানে আমি এমন চাইছিলাম যে একটু নর্মালের মধ্যেও, কিন্তু আমার সাইজেও হচ্ছিল না। এরকম অনেক জুতো দেখেছি, দেখো এই জুতোটাও আমি একটু পায়ে পরে দেখছিলাম, তো মোটামুটি মানে আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না। যেহেতু আমার বাড়িতে জুতো আছে, তারপরেও আমি একটা জুতো নেব, মানে সবসময় একটু পরতে পারবো, একটু এরকম মানে ধরনের খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তারপরে মানে কোনো জুতোই না ঠিকঠাক আমার পছন্দ হচ্ছে তো পিসির হচ্ছে না, পিসির হচ্ছে তো আমার হচ্ছে না, মানে আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম যে না, যে আমি কীরকম জুতো নেব। যাই হোক, তারপরে অনেক জুতো দেখেছি আমরা। আর আমি আবার হিলও চাইছিলাম না, একটু ফ্রেন্ডসের মধ্যেও চাইছিলাম না, একটু নর্মালের মধ্যেও চাইছিলাম, মানে বেশি ঝিকঝাক না আমার অতটাও ভালো লাগে না। অনেক জুতো আমি ট্রাই করে দেখেছি, তো কোনটা ভালো লাগছে, মানে কোন জুতোটা ভালো লাগছে একটু তোমরা কমেন্টে জানিও তো। আর এখানে দেখো অনেক ধরনের হিল ছিল, কিন্তু হিল তো আমি পরি না, কিন্তু মনে হয় পুজো চলে এসেছে বলে হয়তো অনেক জুতো না আউট অফ স্টক হয়ে গেছে, ওই জন্য মনে হয় আমার সাইজের মনের মতো আমার পছন্দই হচ্ছিল না। তারপরও আমি একটা পারচেস করেছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এখন আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কীরকম মডেল আছে। আর এই দিকটাতে এসে দেখলাম অনেক রকমের ব্যাগ আছে, হ্যান্ড ব্যাগ আছে। ভেবেছিলাম আমার মায়ের জন্য একটা ব্যাগ নেব, কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ালিটি পছন্দ হয়নি, তাই আর নিলাম না। এই দিক থেকে ব্যাগ নিয়ে এসে তারপরও কিছু জুতো ট্রাই করলাম, আর দেন একটা জুতো নিয়েছি, নিয়ে এখন আমরা না সিলাজার্স থেকে বেরিয়ে পড়ছি। তো এখান থেকে বেরিয়ে না একদিনের মধ্যেই আমাকে সব বাজার কমপ্লিট করতে হবে। প্রথমেই দেখলাম কসমো বাজার সামনে এসেছে, তো সিলাজার্স থেকে যে জুতোটা নিয়েছি ওটা কসমো বাজারের সামনে রেখে, মানে ওদের কাউন্টারে রেখে আমরা এখন যাচ্ছি কসমো বাজারের ভিতরে। তো নিচের ফ্লোরটা দেখলাম সবই জামা প্যান্ট শার্ট গেঞ্জি এগুলোই আছে, তো আমরা সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে বাচ্চাদের জন্য। তো এখান থেকেই না আমার বোনেদের জন্য জামা নিতে হবে। তো দেখছিলাম এখানে, কিন্তু জানো তো কোয়ালিটি না অতটাও আমার ভালো লাগেনি, আর আমার প্রাইজের মধ্যেও আমার যেন কোয়ালিটিটা একদমই পছন্দ হচ্ছিল না। কিন্তু দেখি এখান থেকে যদি কিছু পছন্দ হয় এখান থেকে নিয়ে নেব। তো আমার বোন আবার বলেছিল ব্লু আর ব্ল্যাকের মধ্যে দেখতে, তো সেরকম দেখছিলাম, কিন্তু ব্লু আর ব্ল্যাকের মধ্যে না কাপড়গুলো একদম পছন্দ হয়নি। আর পুজোর সময় একটু নর্মাল কাপড় ভালো লাগে না, মানে একটু ঝিকঝিক মানে ঝিকিমিকি ভালো লাগে। তো এটা দেখছিলাম আমার ছোটো বোনের জন্য, কিন্তু এটা আবার ও সাইজে হতো না। তো তারপরে একটা আমরা পারচেস করেছি মানে এখান থেকেই, তো সেটা নিয়েছি। আর এখানে না কিছু গেঞ্জি প্যান্ট বাচ্চাদের ছিল, তো এখান থেকেও কয়েকটা গেঞ্জি প্যান্ট নিয়েছি। তারপরে আমার জন্য কিছু দেখছিলাম কুর্তি। তো এই কুর্তিগুলোর ভিতর থেকে না যেগুলো আমার সাইজের সেগুলো আমার পছন্দ হচ্ছে না, যেগুলো আমার সাইজের নয় সেগুলো আমার পছন্দ হচ্ছে। তো এরকম করেই না নেওয়া হলো না। এরপর একদম চলে এসেছিলাম নিচের ফ্লোরে, আর নিচের ফ্লোরটা তো একদম শার্ট গেঞ্জি জিন্স এগুলোই ছিল, মানে ছেলেদের জিনিসগুলোই বেশি ছিল নিচের ফ্লোরটাতে। তো এখান থেকেই না আমার বাবার জন্য একটা প্যান্ট দেখছিলাম, তো এই প্যান্টটা না আমরা নিয়ে গেছিলাম বাড়িতে, তারপরে ওই প্যান্টটা আমাকে ফেরত দিতে হয়েছিল, কেননা প্যান্টটার একটু সমস্যা ছিল, মানে তাই। তো তারপরে একদম ক্যাশ কাউন্টারের সামনে চলে এসেছি। এখান থেকেই আমরা না আমাদের জিনিসগুলো প্যাকিং করে বিলটা পে করে এখন চলে যাচ্ছি বাইরে। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে কসমো বাজার থেকে, যেগুলোই পারচেস করেছি সেগুলোই নিয়েছি, বেশি কিছু নেইনি। তারপরে নিচে এসে এত রোদ আর এত গরম, কেননা এত সময় এসির মধ্যে ছিলাম, তো সেখান থেকে বেরিয়ে না কেমন একটা মুখে যেন আগুনের হলকা দিচ্ছিল, দাঁড়ানোই যাচ্ছিল না বাইরে। এসিতে থাকি না একদম খুবই ভালো, কিন্তু ওর ভিতরে গেলে না বাইরে আসলে একদম মানে মুখটুক পুড়ে জ্বলে যায় যেন। কসমো বাজারের সামনেই চুড়ির দোকানটাতে না কিছু চুড়ি দেখছিলাম আর ব্যাগ দেখছিলাম, কিন্তু তেমন কিছু পছন্দ হলো না বলে আর নিইনি। তারপরে না পুরো বাজারটা আমরা ঘুরে ঘুরে একদম মানে চারিদিকটা শুধু ঘুরেছি আর এটা ওটা নিয়েছি। সব ভিডিও আমি করে উঠতে পারিনি, যেটুকু ভিডিও করেছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা না একদিনের মধ্যে এত কিছু বাজার যে করে উঠতে পারবো সেটাই কোনো দিন ভাবতে পারিনি, কেননা মানে একদিনের মধ্যে এত বাজার করাটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ছিল। তবুও সকাল থেকে বেরিয়ে সেই রাত 8টা বেজে গেছে আমাদের বাড়ি যেতে, মানে
মেন যে বড় বাজারগুলো মানে শাড়ি জিনিস মানে জামা কাপড় যেগুলো সেগুলো নেওয়ার জন্য চলে এসেছি। তো আমি ভেবেছিলাম একটা শাড়ি নেব, তার জন্য চলে এসেছিলাম শ্রীগুরুতে। তো শ্রীগুরুতে এসেই না অনেক শাড়ি দেখিয়েছিল। তো এখান থেকেই না আমি একটা শাড়ি নেব ভেবেছি, মানে শ্রীগুরুর শাড়ি ভালো হয় জানি, ওই জন্য ভেবেছি যে এখান থেকে একটা শাড়ি নেব। তো অনেক শাড়ি আমরা কিন্তু দেখে নিয়েছি, কিন্তু প্রাইসের মধ্যে নিতে হবে, তো ওই জন্য একটা মানে প্রাইসের মধ্যেই খুঁজছিলাম। তো সেখান থেকে একটা আমি শাড়ি নিয়েছি, তোমাদেরকে সব মানে জামা কাপড় যা কিছু নিয়েছি সব কিছুই বাড়িতে গিয়ে দেখাবো। তো এখান থেকে বিলটা পে করে এখন আমরা বেরিয়ে যাব। তারপরেই না শ্রীগুরু থেকে বেরিয়ে শ্রীহরিতে চলে এসেছিলাম এখানে কিছু গোল্ড প্লেটের জুয়েলারি পছন্দ হয় কিনা দেখার জন্য। তো এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, ওই জন্য আর তোমাদেরকে দেখাইনি। তো তারপরেই না একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার বোনের স্কুলের সামনে। মানে ওই 12টার দিকে বেরিয়েছি, আর এই 3টে 3:30 বেজে গেছে। এখন বনুর স্কুলের সামনে এসেছি, বনুকে স্কুল থেকে নিয়ে সোজা চলে যাব আমরা বাড়িতে। না, বাড়িতে যাব না, তারপরেও কিছু কেনাকাটা করার আছে, সেগুলোই কেনাকাটা করব। তো দেখো সারা দুপুরটা একদম বাজারের মধ্যে কাটিয়েছি। আর তারপরে দেখলাম এখানে অনেকগুলো ব্যাগ চলছে, তো ভেবেছিলাম একটা ব্যাগ নেব, তাই কিছু ব্যাগ এখান থেকে দেখছিলাম। আর অনেক রকমের ব্যাগ ছিল, তো তো ব্যাগের মধ্যে এই ব্যাগের কালারটা না আমার খুব ভালো লেগেছিল, তো আমি এই ব্যাগটাই নিয়েছি। আর আজকে যেন এত পরিমাণে গরম পড়েছে সে তো আর বলবার নয়। এই প্রচণ্ড গরমে সারা দুপুরটা আমরা বাজারের মধ্যে ঘুরেছি আর কেনাকাটা করেছি। আর বাড়ি যাওয়ার পথে বোন বলল যে আইসক্রিম খাবে, ওই জন্য আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম খেতে খেতে এখন যাচ্ছি বাড়িতে। তো একটু সামনের দিকে হেঁটে এসেই আমরা না টোটোতে উঠেছি। তো এখন টোটোতে করে আমরা বাড়ি যাব, তারপরে আবারও বাজারে আসতে হবে। তো একটু বাড়িতে গিয়ে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো রাখতে যাব, না হলে না মানে পুরো একদম হাতে আর ধরছে না, পুরো ভর্তি হয়ে গেছে। তো বোনকে ফ্রেশ করাতে হবে, তো ওকে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো আমরা বাড়িতে চলেও এসেছি। তো আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি। বোনকে মাঠে দিয়ে আমরা যাব বাজারে। তো ও এখন রেডি হচ্ছে, মানে জুতো পরছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সকালবেলাতে তো গেছিলাম টোটোতে করে, কারণ অনেক ব্যাগ হয়ে যেত, ওই জন্য গাড়িতে আসতে পারতাম না, মানে স্কুটিতে আমরা 3জনে আসতে পারতাম না ব্যাগ নিয়ে, ওই জন্য সকালবেলা গেছিলাম টোটোতে। আর এখন বিকেলে যাচ্ছি স্কুটিতে করে 3জনায়। একটা সুবিধা আছে, বোন যেখানে খেলতে যায় তার পাশেই একদম বাজারটা, তো ওকে মাঠে রেখে আমরা বাজার করে ওকে নিয়ে আবার চলে আসতে পারবো। তো আমরা মানে বোনের মাঠের সামনে চলে এসেছি। এখন না সবাই ফুটবল খেলছে, মানে বাচ্চারা এখন ফুটবল খেলছে, এরপরে ওদের ক্রিকেটটা শুরু হবে। তো ওদের ক্রিকেট খেলাটা শুরু হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। তো ওইদিকে বোন মাঠে খেলছিল আর আমরা চলে এসেছিলাম বাজারে। তো বাজার থেকে টুকটাক যা কিছু কেনাকাটা করার ছিল সেগুলো কেনাকাটা করে এখন বোনকে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।